বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক প্রতিযোগিতা। মাঠ দখলের নয়, এই প্রতিযোগিতা আপামর নারীর মন জয় করার। কেন হঠাৎ একের পর এক দল গঠন করছে ছাত্রী উইং ও নারী সংগঠন? এর পেছনে কি শুধু দাওয়াতি লক্ষ্য, নাকি রয়েছে ভোটের অঙ্ক? জানবো আজকের স্টার এক্সপিরিয়েন্সে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বেশ কয়েকটি ইসলামপন্থী দল নারী ও নারী শিক্ষার্থীদের সংগঠিত করার উদ্যোগ নিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস এবং খেলাফত মজলিস, তিনটি দলই নতুন প্ল্যাটফর্ম গঠন বা সাংগঠনিক কাঠামো তৈরির কাজ শুরু করেছে। দলগুলোর ভাষ্য, নারী শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব তৈরি, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং দাওয়াতি কার্যক্রম বিস্তারই তাদের মূল লক্ষ্য। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক হিসাব। কারণ দেশের প্রায় অর্ধেক ভোটারই নারী, আর শিক্ষা ও প্রযুক্তির বিস্তারের ফলে তরুণ নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতাও আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে নারী ভোটারদের কাছে পৌঁছানো এখন শুধু সাংগঠনিক প্রয়োজন নয়, নির্বাচনী রাজনীতিরও গুরুত্বপূর্ণ কৌশল। সংশ্লিষ্টদের মতে, গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী ভোটার ও নারী শিক্ষার্থীদের মধ্যে নিজেদের সাংগঠনিক উপস্থিতি বাড়াতে তুলনামূলকভাবে সফল হয়েছিল। আর সেই অভিজ্ঞতা অন্য ইসলামপন্থী দলগুলোর অভ্যন্তরীণ আলোচনায়ও গুরুত্ব পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়ায় তাদের মধ্যে সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রম বিস্তারের লক্ষ্যেই ছাত্রী উইং গঠনের উদ্যোগ নিয়েছেন তারা। দলটির দাবি, নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি করা এবং তাদের মাধ্যমে ইসলামী মূল্যবোধ ভিত্তিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যই তাদের এই উদ্যোগ। তবে শুধু পরিকল্পনার পর্যায়ে নয়, কিছু দল ইতোমধ্যেই মাঠে নেমে গেছে। ভেরিফাইড ফেসবুক পোস্টে নারী ও ছাত্রী বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মামুনুল হক। শুধু ঘোষণাই নয়, একই সঙ্গে চালু করা হয় সদস্য সংগ্রহ অভিযানও। অনলাইন ফর্মের মাধ্যমে নারী ও নারী শিক্ষার্থীদের সদস্য হিসেবে যুক্ত করার কার্যক্রমও শুরু হয়েছে এর মধ্য দিয়ে। দলটির নেতারা বলছেন, নারীদের দায়িত্ব, অধিকার ও দিনই সচেতনতা বাড়ানোর পাশাপাশি বৃহত্তর সাংগঠনিক লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে খেলাফত মজলিসও নারী ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা সাংগঠনিক প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে। দলটির নেতাদের মতে, দেশের বিপুল সংখ্যক নারীকে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা থেকেই তাদের এই সিদ্ধান্ত। রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলছেন, ইসলামপন্থী দলগুলোর এই পদক্ষেপ কেবল সাংগঠনিক নয়, আদর্শিক কৌশলের অংশ। তার মতে, পুরুষভিত্তিক সাংগঠনিক বিস্তারের পর এখন নারী ভোটার ও শিক্ষার্থীদের মধ্যে নতুন সমর্থক ভিত্তি গড়ে তোলার চেষ্টা করছে দলগুলো। সেই সঙ্গে তিনি বলছেন, এই উদ্যোগ সাংগঠনিক বিস্তার ও আদর্শিক প্রভাব উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ভবিষ্যতে দক্ষিণপন্থী রাজনীতির সম্ভাব্য বিস্তার বিবেচনায় দলগুলো নিজেদের সংগঠিত করার প্রক্রিয়ায় রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক AKM ওয়ারিসুল করিমও মনে করেন, বিগত নির্বাচনে নারী ভোটারদের মধ্যে জামায়াতের তুলনামূলক সাফল্য অন্য দলগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তার মতে, দেশের মাদ্রাসাগুলোতে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থীর উপস্থিতিও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ কারণ। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে কি নারী ও নারী শিক্ষার্থীদের ঘিরে নতুন এক সাংগঠনিক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, নাকি এটি কেবল ভোটের রাজনীতির নতুন সমীকরণ? জবাব মিলবে আগামী দিনের রাজনৈতিক বাস্তবতায়।